হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে লইট্টা শুটকি বোনা করে দেখাবো। তো আমি লইট্টা শুটকি দিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, পেঁয়াজের কোয়া, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি কিভাবে বোনা করছি আপনাদেরকেও আমি দেখাচ্ছি, তো আপনারা আমার পাশে থাকেন। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব লইট্টা শুটকিগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লইট্টা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো লবণ, হলুদ। আমি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের কোয়া। তো আমি সবগুলো একসাথে নিয়ে তারপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ শুটকি লাল হয়ে যাচ্ছে। আমি আর একটু ভেজে নেব, ভেজে তারপর আমি দিয়ে দিব মশলা। তো এভাবে ভালো করে ভেজে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাল করে ভেজে নিচ্ছি, আমার কাছে খুবই দারুণ লাগে। দেখতে পাচ্ছেন শুটকিটা লাল হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা, তারপর আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। তো আমি সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা শুকানোর আগ পর্যন্ত ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শুটকি বোনা প্রায় হওয়ার দিকে। তো আমি লো টেম্পারে রেখে দিয়েছি, আরও কিছুক্ষণ রাখবো। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে দারুণ। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো বাকি অংশ দেখতে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লইট্টা বোনা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শুটকি বোনা শেষ, এখন আমি নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং কতটা ভালো এসেছে। খেতে খুবই মজা লাগে, খুবই। একবার বানিয়ে খেতে পারেন, মুখে লেগে থাকার মতো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।